আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের 30 পৃষ্ঠা দুটি অঙ্ক রয়েছে। কাজ তোমাদের জন্য কাজ এই তোমাদের এই একক কাজের এই দুটো সমাধান আমি করে দেবো আজকে। তারপরে দিন অনুশীলনী থেকে শুরু করব, অর্থাৎ 2.2 অনুশীলনী 2। 2.2 অনুশীলনী করার আগে এই কাজটা করে দিয়ে যাই, ঠিক আছে? কেননা এই অধ্যায়ের এই দুটো কাজ রয়েছে ভিতরে উদাহরণে, আর উদাহরণ যেগুলো আছে সেগুলো তো করে দেওয়াই আছে। সো আমি উদাহরণগুলো করে দেব না, সরাসরি অনুসরণীতে চলে যাব। তার আগে কাজটা করে দিই। 1 নম্বরে বলছে যে কণা শাড়ির দোকানে গিয়ে 1200 টাকা দিয়ে একটি সিল্কের শাড়ি ও 1800 টাকায় একটি 3 পিস ক্রয় করল। ভ্যাটের হার 4 টাকা হলে সে দোকানিকে কত টাকা দেবে? অর্থাৎ 1200 টাকায় সিল্কের শাড়ি কিনলো, 1800 টাকা একটি 3 পিস কিনলো। বিষয়টা বুঝো, তাহলে দুটো মিলে কত টাকা কিনলো? এটা খুব সহজ। এবং সেখানে 100 টাকায় 4 টাকা ভ্যাট দিতে হবে। ভ্যাটের হার 4 টাকা, তার মানে ওটা বোঝাচ্ছে যে 100 টাকায় 4 টাকা ভ্যাট দিতে হবে তাকে। তাহলে বুঝতেই পারছো এটা কত সহজ বিষয়, তাই না? তাহলে আমরা প্রথমেই লিখতে পারি যে 1 নম্বরে সমাধানটা লিখে নেবে তোমরা। শাড়ির দাম 1200 টাকা। আরেকটা কি কিনেছে? 3 পিস। 3 পিসের দাম 1800 টাকা। তাহলে মোট দাম কত হচ্ছে? মোট দাম হচ্ছে তোমার 1800 আর 1200 3000 টাকা। এই 3000 টাকায় তাকে কত টাকা ভ্যাট দিতে হবে? তো 1 টাকায় ভ্যাট, সরি ভ্যাটের হার মানে 100 টাকা 4 টাকা, ওখানে 4 টাকা দেওয়া আছে। ভ্যাটের হার মনে করেন লেখা আছে 10, তার মানে 100 টাকা 10 টাকা দিতে হবে। তো এখানে আমরা সরাসরিভাবে লিখতে পারি তাই যে এখন 100 টাকায় ভ্যাট দিতে হয় 4 টাকা। অতএব 1 টাকায় ভ্যাট দিতে হয়, কম না বেশি? 100 টাকা যেখানে 4 টাকা দিতে হয়, 1 টাকা তো অবশ্যই কম, আর কম হলেই ভাগ। আর ভাগ মানে ভগ্নাংশ আকারে আমরা লিখতে পারি এই 4 উপরে আর নিচে এই 100। এখানে যে সংখ্যা থাকবে সেটা উপরে আর নিচে 100। অতএব কয় টাকার ভ্যাট দিতে হয়েছিল? 30,000 টাকা, 3000 টাকায়। কেননা এত টাকারই সে দোকানদারকে দিয়েছে, মানে এত টাকা দিয়ে সে কিনেছিল। দুটো মিলের দাম নিয়েছিল 3000 টাকা, এই 3000 টাকায় কিনেছিল। আর প্রতি 100 টাকায় 4 টাকা তাকে দিতে হবে। এখন 3000 টাকায় ভ্যাট দিতে হয়, অবশ্যই একের চেয়ে বেশি 30, তাই না? তাহলে গুণ হবে, আর গুণ মানে এই যে এই 4-এর সাথে এই 3000 গুণে চলে যাবে, আর নিচে 100 থাকবে। এই 100 দিয়ে যদি আমি সরাসরি ভাগ করি তাহলে 2 শূন্য চলে যায়, থাকে 30। আর এখানেই লিখি 4 দিয়ে 3কে গুণ করলে 3 4-এ 12 শূন্য, অর্থাৎ 120 টাকা তাকে ভ্যাট দিতে হয়। এটা সব টাকা মিলে, অর্থাৎ 3000 টাকায় 120 টাকা তাকে ভ্যাট দিতে হয়। কিন্তু তোমরা লক্ষ্য করছো যে এখানে প্রশ্ন করেছে সে দোকানিকে কত টাকা দেবে, অর্থাৎ জিনিসের দাম 3000 টাকা আর ভ্যাট দিতে হবে 120 টাকা। অতএব দোকানিকে দিতে হবে, কি লেখা আছে? দোকানিকে কত টাকা দিতে হবে। অতএব দোকানিকে দিতে হবে কত? এই 3000 যোগ 120
20 টাকা, তাহলে 3120 টাকা, 3120 টাকা, এটি উত্তর। ওকে, ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। এবারে আমরা যদি 2 নম্বরে যাই, ইশরাক মণিহারি দোকানে গিয়ে 1 ডজন পেন্সিল ক্রয় করে দোকানিকে 250 টাকা দিল। 1 ডজন পেন্সিল, ভ্যাটের হার 4 টাকা হলে প্রতিটি পেন্সিলের দাম কত? এবার আবার প্রতিটি পেন্সিলের দাম বের করেছে। ভ্যাটের হার 4 টাকা, তার মানে ওই 100 টাকা 4 টাকাই দিতে হয়। কিন্তু এখানে বিষয় হলো 1 ডজন পেন্সিল ক্রয় করেছে, তাতে দাম নিয়েছে 250 টাকা। এখানে একটা জিনিস তোমাকে আগেই নির্ণয় করে নিতে হবে, ভ্যাটের হার কিন্তু 4 টাকায়, তার মানে কি 100 টাকায় দিতে হয় 4 টাকা। যদি তুমি 100 টাকার জিনিস কিনো সেখানে 104 টাকা দিতে হবে, তাই না? তার মানে সেই জিনিসের মূল্য পড়ে যাচ্ছে কত? 104 টাকা। এখন 104 টাকা যদি ভ্যাট সহ মূল্য হয়, তার প্রকৃত মূল্য হচ্ছে 100 টাকা, তাই না? আমরা এই 1 ডজন পেন্সিলের ক্রয় মূল্য বের করার আগে আমাদের এই বিষয়টাকেই আগে ভালোভাবে বুঝতে হবে। আর তার আগে বলে দিচ্ছি যে এই ভিডিওর ডিসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে, এবং এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে এর পরের ভিডিওগুলো দেখাবে। সো একটা ভিডিওতে আসলেই আগে পরে সবগুলোই দেখতে পাচ্ছ। ওকে, তাহলে অঙ্কে আবারও ফিরে আসি, একটু ভালোভাবে গুরুত্বপূর্ণভাবে শোনো। স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো যে 1 ডজনের দাম 250 টাকা নিয়েছিল। তো এটার বের করার আগে এই 250 টাকার কত ভ্যাট দিতে হবে সেটা বের করতে হবে আগে, যে 250 টাকার কত ভ্যাট দিতে হচ্ছে। এবং আমরা যদি এইভাবে বের করি খুব খারাপ হবে না। যেমন যেহেতু এখানে 250 টাকা দিয়ে দিয়েছে, আমরা 250 টাকা কত ভ্যাট দিচ্ছে সেটা পেয়ে যাব। সেটা হলো যে ভ্যাটের হার আমরা একটু লিখে নিই, ভ্যাটের হার 4 টাকা, অর্থাৎ খুব সহজ ভাষা লিখবো, দেখো, অর্থাৎ 100 টাকায় ভ্যাট দিতে হয় 4 টাকা। বাবা, 4 টাকা, অতএব 1 টাকায় ভ্যাট দিতে হয় এটা, অতএব 250 টাকায় ভ্যাট দিতে হয় অবশ্যই বেশি এটা। দেখো, আমি যদি 50 দ্বারা ভাগ করি তাহলে হবে এখানে 2, আবার এটাকে 50 দ্বারা ভাগ করলে হবে 5, আবার এই 2 দ্বারায় 4 টাকে যদি ভাগ করি তাহলে হবে 2, তার মানে 5 দুগুণ 10। কত সুন্দরভাবে মিলে গেল যে ঠিক আছে কি 50 দ্বারা কাটাকাটি করা যাচ্ছে, যে যেভাবে মনে করতে পারো। যেমন 50 দ্বারা যদি আমি 100কে ভাগ করি তাহলে হবে 2, ওই 50 দ্বারাই যদি আমি 250কে ভাগ করি তাহলে হবে 5। কেননা কাটাকাটির নিয়ম হচ্ছে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তো আমি 50 চয়েস করে নিয়েছিলাম, তারপর আবার এখানে চয়েস করেছি কত, তুমি মনে ভাবতে পারো, এখানে 2 চয়েস করেছি, 2 দিয়ে 2 ভাগ করেছি 1 হবে, আর 2 দিয়ে 4কে ভাগ করেছি 2 হবে, আমি 1 আর লিখিনি। এই তো, তাহলে গুণ অবস্থা আছে 2 এবং 5, 5 দুগুণ 10 টাকা, অর্থাৎ
250 টাকায় 10 টাকা ভ্যাট দিতে হচ্ছে। এই যে এটা 10 টাকা কি ভ্যাট আসছে, কয় টাকার ভ্যাট আসছে? 250 টাকা। দোকানিকে দিতে হয়েছিল 250 টাকা। 12টি পেন্সিল ক্রয় করে 250 টাকা দোকানিকে দিতে হয়েছিল। তো সেখানে কি ভ্যাট ছিল না এই 250 টাকার মধ্যে? অবশ্যই। 250 টাকার ভ্যাট কত? 10 টাকা। তো 10 টাকা বাদ দিলে কত থাকবে? 240 টাকা। তার মানে ওই কলমের মূল্য ছিল, প্রকৃত মূল্য ছিল, পেন্সিলের প্রকৃত মূল্য ছিল 240 টাকা। তাহলে আমরা এখন লিখতে পারি যে এক লাইনে লিখতে পারি, ভ্যাট বাদে 1 ডজন বা 12টি পেন্সিলের দাম ছিল, এই যে 250 বিয়োগ 10 টাকা, তাই ছিল না? ভ্যাট বাদে সমান 240 টাকা। এই যে 240 টাকা বের হলো, এটা 12টি পেন্সিলের দাম ছিল 240। সুতরাং আমরা এখন লিখতে পারি একটি পেন্সিলের, ওখানে কি বলেছে? ক্রয় মূল্য। একটি পেন্সিলের দাম, অতএব একটি পেন্সিলের দাম এই যে 240, 12টি কিনেছে 240, তাহলে 12 দিয়ে ভাগ দাও, কত সহজেই মিলে গেল, এত টাকা। 12 দিয়ে যদি ভাগ দাও তাহলে 12 দুগুণে 24, 20 টাকা। খুব সহজেই মিলে গেল, অর্থাৎ প্রতিটি পেন্সিলের দাম 20 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এইভাবে সহজ নিয়মে তোমরা অঙ্কগুলো সমাধান করবে। আগামী দিনে ইনশাল্লাহ অনুশীলনী থেকে শুরু করবো, একেবারে বহু নির্বাচনী সহ উত্তর দিয়ে দেব। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।